সীমান্তবর্তী জেলাগুলি থেকে রিপোর্ট তলব করলো। কে রিপোর্ট তলব করলো, কে করলো? বিএসএফ। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বিএসএফ এর তরফ থেকে রিপোর্ট তলব করা হচ্ছে। দক্ষিণবঙ্গ সীমান্তবর্তী জেলাগুলি থেকে রিপোর্ট তলব। বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের থেকে রিপোর্ট তলব করলো স্বরাষ্ট্র মন্ত্রক। আপনাদের জানিয়ে রাখবো এই রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রক তলব করেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সীমান্তবর্তী জেলাগুলি থেকে, দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি থেকে স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ এর কাছ থেকে রিপোর্ট তলব করলো। স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যে শুরু হয়েছে রিপোর্ট তৈরির কাজ। সীমান্তে জমায়েত নিয়েও রিপোর্ট তলব। এই যে বিভিন্ন জায়গায় সীমান্তে জমায়েত হচ্ছে, যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি তারা জমায়েত করছেন, সেই বিষয়েও কিন্তু রিপোর্ট তলব করা হলো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি থেকে রিপোর্ট তলব করলো স্বরাষ্ট্র মন্ত্রক। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? একবারে দেখো, দক্ষিণবঙ্গের যে সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে, সেই সীমান্তবর্তী জেলাগুলোর ঠিক কি পরিস্থিতি রয়েছে তা জানতেই কিন্তু এই রিপোর্ট তলব করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এবং যেটা জানা যাচ্ছে যে বিএসএফ এর যে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার রয়েছে, সেই সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনস্থ কিন্তু 5টা জেলা রয়েছে, এবং যেই 5টা জেলায় কিন্তু একাধিক জায়গা রয়েছে যেখানে কিন্তু সীমান্তে কাঁটাতার নেই। তো সেই যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোর কি অবস্থা রয়েছে ইতিমধ্যেই যদি নদিয়ায় দেখা যায়, নদিয়ার ক্ষেত্রে কিন্তু 400 যে জওয়ান তাদেরকে কিন্তু এক্সট্রা সেখানে মোতায়েন করা হয়েছে এই ফেন্সিং না থাকার কারণে। এবং সেই জায়গা থেকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে সীমান্তের কি অবস্থা এবং কতটা করে ভিড় হচ্ছে, তার কারণ সীমান্ত থেকে যে লোকালয় বা যে তার দূরবর্তী যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে ঠিক কতটা করে ভিড় জমা হচ্ছে সেই সমস্ত বিষয় জানবার জন্যই কিন্তু ডিটেল রিপোর্ট কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি যিনি রয়েছেন তিনি কিন্তু এলাকা পরিদর্শন করেছেন এবং সেই রিপোর্ট কিন্তু তৈরি করার কাজও শুরু হয়েছে যে এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে এই ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে তার উপর কতটা প্রেশার রয়েছে, তার কতটা জমায়েত রয়েছে, সেই সমস্ত বিষয়ে ডিটেল রিপোর্ট এবং যে নাম্বারটা রয়েছে অর্থাৎ কতটা ডিপোর্ট করা হয়েছে সেই ডিপোর্টের যে নাম্বারটা, সেই নাম্বারটাও কিন্তু এই রিপোর্টে উল্লেখ করে জানানো হচ্ছে বিএসএফ এর তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। সন্তু। একদমই অর্ণব, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে রিপোর্ট তলব করলো এবং 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 আপনাদের জানিয়ে রাখবো যে এই ডিপোর্টের সংখ্যাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক জানতে চাইছে, অর্থাৎ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা কতজন কত বছর ধরে এ বাংলায় ছিল সেই রিপোর্টও স্বরাষ্ট্র মন্ত্রক জানতে চাইছে। এরপর যে বড় খবরে নজর রাখতে হচ্ছে, বাংলাতেও নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।